মোথাবাড়িতে আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে কথা বলবো। সেখানেও কিন্তু তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। মালদার মোথাবাড়ি, সেখানে তুমুল উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে। মালদার মোথাবাড়ি তুমুল হট্টগোল শুরু হয়ে গিয়েছে মালদার মোথাবাড়িতে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি নিয়ে গন্ডগোল? দেখো, আমরা যে বুথের সামনে একটু আগেও দাঁড়িয়ে রয়েছিলাম, সেই বুথে এখনো পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি এবং তাতেই এখানে যারা ভোটাররা তারা কিন্তু ব্যাপক ক্ষুব্ধ হন। এবং বালুয়াচড়া হাই স্কুল, এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা অভিযোগ ছিল যে এখানে সেক্টর অফিসার তিনি ফোন ধরছেন না, এবং এরপর যখন সেক্টর অফিসার যারা আসেন তারা বন্ধ করে রাখা হয় এবং তারপরে ভোটাররা কিন্তু তাকে ঘিরে ফেলেন এবং তারা প্রশ্ন করতে থাকেন কতক্ষণ তারা দাঁড়িয়ে থাকবেন। ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কি দেখলেন? একটু ফোনটা বন্ধ কেন রেখেছে সেক্টর অফিসারটা? ভোট দিতে পারেন না, এখনো পর্যন্ত ভোট দিতে পারেনি কেউ, একটা ভোট হয়নি। পরিস্থিতি এমন শুরু হয় যে পুলিশের তরফ, সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে সম্পূর্ণভাবে গেট এখন লক করে দেওয়া হয়েছে। সেক্টর অফিসারকে ভেতরে নিয়ে সেক্টর অফিসার যখন এলেন, কি দেখলেন, কি বললেন আপনারা? আমরা বললাম আপনার ফোন সুইচ কেন অফ রেখেছেন, আপনি এখন কেন আসলেন? হ্যাঁ, ও জব দিচ্ছে না, আমরা ঢুকতে দেন জব দিচ্ছে না, ওকে বলে সুইচ অফ কেন আপনার? এখানে আমরা দেখছি প্রচুর মহিলা, তারাও এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং একজনের সাথে আমরা কথা বলবো। দাদা, আপনার ভোট হয়ে গেছে? না না, হয়নি। এই তো আপনার হাতে কালি কিন্তু ভোট হয়নি? না না না, কেন ভোট হয়নি মানে মেশিন খারাপ। টেস্টিং এর বেলায় ভালো ছিল, আমরা যখনই ভোট। আপনার হাতটা একটু দেখান। মানে আপনার এটা এবার কালিও লাগানো হয়েছে? হ্যাঁ, কালিও লাগানো হয়েছে। ভোটটা দিতে পারেন? না না, আমি পারমিশন নিয়ে, ও সেকেন্ড ম্যান, আমি ফার্স্ট ম্যান। ইতিমধ্যে আমরা দেখছি যে প্রচুর মহিলারাও দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে এখানেই আমরা দেখলাম যে পুলিশের একটি ভ্যান ছিল এবং পেছনে যখন সেক্টর অফিসার আসেন, তিনি কেন ফোন ধরছেন না সেই জন্য কিন্তু তাকে পুরো সম্পূর্ণ ঘিরে রাখা হয় এবং তার সঙ্গে সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। একেবারে মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত বালুয়াচড়া হাই স্কুলে আমরা সামনে রয়েছি। দেখতেই পাচ্ছ তুমি যে ভোটাররা ঢোকার চেষ্টা করলো, সম্পূর্ণভাবে গেট বন্ধ রাখা হয়েছে এবং এখানে সেক্টর অফিসারের বিরুদ্ধে যেটা অভিযোগ তোলা হচ্ছে যে সেক্টর অফিসার এখানে সক্রিয়তা দেখাননি দীর্ঘক্ষণ। দেখা যাচ্ছে আবার উত্তেজনা, আবার ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভোটাররা দীর্ঘক্ষণ, আর কতক্ষণ আপনারা ওয়েট করছেন এখানে? আর যত ভোট দিয়ে যাবো আমরা, যত থাকতে হবে ঠিক করুক, আমরা ভোট দিয়ে যাবো। 1.5 কিলোমিটার দূর থেকে এসেছি ভোট দিতে। কতক্ষণ ওয়েট করছেন? আমরা 7টা এসেছি। 7টার আগে এসেছি, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। 7টার আগে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা আপ হয়ে। দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে যিনি দায়িত্বে রয়েছেন সেক্টর অফিসার, তার বিরুদ্ধে যে অভিযোগ এবং তারপরে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং মোথাবাড়িতেই সেখানে এই সরকারি আধিকারিক যিনি দায়িত্বে রয়েছেন এই বুথের, তার সক্রিয়তাকে প্রশ্ন তুলেই কিন্তু এই ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় আমরা দেখতে পেলাম। একেবারে প্রচন্ড গরমের মধ্যে ভোটাররা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো ভোট দিতে পারছেন না। মালদার মোথাবাড়িতে দেখতেই পাচ্ছেন ভোটাররা রীতিমতো ক্ষুব্ধ। সেক্টর অফিসারকে বারবার ফোন করা হলেও সেক্টর অফিসার ফোন ধরছেন না। রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন ভোটাররা। প্রায় 1.5 ঘন্টা ধরে প্রবল গরমের মধ্যে তারা অপেক্ষা করছেন। ভোট কিন্তু শুরু হয়নি। মকপল স্বাভাবিকভাবেই হয়েছিল, কিন্তু তারপরে ইভিএম এ কিছু গন্ডগোল রয়েছে এবং সেই কারণে ভোট শুরু হয়নি। হাতে কালি লাগিয়েছেন কয়েকজন ভোটার, কিন্তু ভোট তারা দিতে পারেননি, এমনটাই অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।